সুখদেবপুরে মাটির ঢিবি বানাচ্ছে মোহাম্মদ ইউনুস। হঠাৎ করে এই কৌশল পরিবর্তন কেন? ভারতের সঙ্গে যুদ্ধের জিগির তুলে কি পেতে চায় বাংলাদেশ? বাংলাদেশ ভালো করেই জানে ভারতের সঙ্গে যুদ্ধে তারা পারবে না। ছোট্ট একরত্তি দেশ, এইটুকু দেশ কি যুদ্ধ করবে? কি আছে তাদের কাছে? তাই জন্য কি অন্যভাবে কৌশলগতভাবে ভারতকে চাপে রাখতে চাইছে। অনুপ্রবেশও ঘটছে। ভারত থেকে পালাতে গিয়ে ধরা পড়লেও এক বাংলাদেশি। বারবার কি হচ্ছে, কি রহস্য দেখুন। भारत माता के भारत माता के भारत माता के वंदे मातरम। মঙ্গলবার রাত থেকেই অশান্ত হয়ে উঠেছিল মালদহের সুখদেবপুর। কাঁটাতারের বেড়া বসাতে সমানে বাধা দিতে থাকে বিজিবি আর বাংলাদেশের নাগরিকরা। এখনো সেই এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। যারা সেদিন সীমান্তে কাঁটাতার বসানোর কাজে গিয়েছিলেন তারাই শোনালেন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। ওই দেশে সরষার খেতে মানে শুতে ছিল, ঘুমিয়ে ছিল। দেখছি ওদের হাতে হাতিয়ার মাতিয়ার সবকিছু আছে। দেখলাম কাজে গিয়েছিলে? হ্যাঁ, আমরা কাজে গেছিলাম। এক কোমর খুঁড়ে ওরা বসে আছে পিস্তল সেটিং করে। যারা ফেন্সিং এর কাজ করতে গিয়েছিলেন তারা নিজেদের অভিজ্ঞতা যেটা বলছেন সেটা চমকে দেওয়ার মতো। আদতে বিজিবি রোহিঙ্গাদেরকে অনুপ্রবেশ করানোর জন্যই ইউনুসের অন্য জঙ্গিদেরকে সঙ্গে নিয়ে কাঁটাতারের যে বেড়া সেই বেড়া দিতে চাইছে না। তবে বাংলাদেশের লাগাতার উস্কানির পরেও নিজেদের অবস্থানে অনড় বিএসএফ। ওয়াচ টাওয়ার থেকে শুরু করে সীমান্তে পেট্রোলিং এর মাধ্যমে চলছে সীমান্ত জুড়ে পাহারার কাজ। এর মধ্যেও ফাঁক ফোকর দিয়ে চলছে অনুপ্রবেশ। মহারাষ্ট্রে চলছে অনুপ্রবেশকারীদের ধরপাকড়। তাই সেখানে আর মুখ লুকোতে না পেরে পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে পালানোর ছক কষেছিলেন 6 মহিলা। কিন্তু স্বপ্ন পূরণ হলো না। 5 মহিলা চোখে ধুলো দিয়ে পালাতে সক্ষম হলেও ধরা পড়ে গেলেন একজন। ধৃতের কাছ থেকে উদ্ধার হলো বেআইনি আধার ও প্যান কার্ড। কোন জেলায় বাড়ি আপনাদের? তদন্তে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ জানতে পারে 8-9 মাস আগে বনগাঁ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে আসে ওই মহিলা। এতেই পরিষ্কার অনুপ্রবেশ এখনো অব্যাহত। আর অনুপ্রবেশের মাধ্যমে ভারতের মাটিতে ছড়িয়ে পড়ছে জামাতি বা রোহিঙ্গারা। ভোট ব্যাংক কেন বলবে? আসাম এসটিএফ যে 7 শেখকে অ্যারেস্ট করেছে, ওই 7 নিজে 2বার ভোট দিয়েছে। যাদের নাম আছে সে ক্যানিং থেকে ধরা পড়া জাভেদ মুন্সি হোক আর মুর্শিদাবাদের ধরা পড়া 7 শেখ হোক, এরা কাকে ভোট দেয় সবাই জানে। তার বিরুদ্ধে কি অ্যাকশন হয়েছে, তারা ভোটার কার্ড পেল কি করে, প্রথম প্রশ্ন। তারা রেশন কার্ড পেল কি করে, প্রথম প্রশ্ন। এবং আরো একটা প্রশ্ন জাগে, যেটা প্রথমের তালিকায় রাখা উচিত, যে আধার কার্ডের তৈরি হলো কি করে। কখনো ভারতের জমিতে কাঁটাতার লাগানো নিয়ে গাজোয়ারি বাংলাদেশের, ভারতের জমিতেই ভারতের কাঁটাতার দেখে গায়ে জ্বালা জিহাদিদের। গদি বাঁচাতে নির্বাচনের আগে যুদ্ধ চাইছে ইউনুস। ভারতের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতি তৈরির চেষ্টা করে পার পাবে মোহাম্মদ ইউনুস। রিপাবলিক বাংলা। সীমান্তে কি চলছে, কি করছে বাংলাদেশ? মোহাম্মদ ইউনুসের মাথা দিয়ে নতুন কোনো কূট বুদ্ধি বেরোচ্ছে, কোনো নতুন চাল চালছে মোহাম্মদ ইউনুস। কারণ হঠাৎ করে সীমান্ত বরাবর এলাকায় মাটির ঢিবি তৈরি করতে আরম্ভ করেছে বাংলাদেশ। রহস্যজনক মনে হচ্ছে, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করেছে বিএসএফ। দেখুন যেভাবে মাটি খুঁড়ে ঢিবি বানিয়ে কার্যত সেগুলোকে বাংকারের মতো ব্যবহার করা হচ্ছে, এখানেই কিন্তু সন্দেহ দানা বাঁধছে। সমতল জমিতে রাতারাতি মাটির ঢিবি। মালদহের ভারত বাংলাদেশ সীমান্তে মাটির ঢিবিতেই এখন লুকিয়ে রহস্য। সীমান্তে এই মাটির ঢিবির আড়ালেই কি তাহলে তৈরি হচ্ছে জঙ্গিদের বাংকার? জিরো লাইনের ঠিক সামনেই কেন এত তৎপরতা? সুযোগ বুঝে অনুপ্রবেশ ঘটানোর জন্যই এই বাংকার বলে দাবি স্থানীয়দের। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বাংলাদেশের প্রান্তে যারা জড়ো হচ্ছেন আর যে সীমান্তের খোলা অংশ দিয়ে তারা প্রবেশের চেষ্টা করছেন, সেখানকার গ্রামের বাসিন্দারা বলছেন তাদের স্বরূপ তারা জানেন। বাংলাদেশি তারা নৌবা দিয়ে ওরা উনি সরকার পাঠাচ্ছে তাদেরকে, তারপরে এখানে হতে দিবে না, বুঝতে পারলেন? এই বর্ডার তো খোলা, এখান দিয়ে অনুপ্রবেশ আগে হয়েছে? হয়েছে, অনেকদিন হয়েছে। আচ্ছা, কখনো রোহিঙ্গা এসেছে? রোহিঙ্গা এসছে, আর আগে ধরাও পড়েছে। তবে শুধু জঙ্গিরা নয়, এই অঞ্চল দিয়ে দিনের আলোতেও রোহিঙ্গা থেকে জামাতি সবারই ছিল অবাধে অনুপ্রবেশ।
এমনকি চোরা চালানো চলতো এই পথেই বলে অভিযোগ। আমরা যদি বন্ধ করে দিই তা চোরাই কারবারটা বন্ধ হয়ে যাবে। চীনের লোক তাও ধরা পড়েছিল, বাংলাদেশ চলে গেছিল, বাংলাদেশ থেকে আবার যখন ঘুরে আসে ভারত দিয়ে যখন পার হয় তখন ধরা পড়েছিল। মঙ্গলবার রাত থেকেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে মালদহের সুখদেবপুরে। সীমান্তে কাঁটা তার বসাতে বাধা দিতে থাকে বিজেপি ও বাংলাদেশিরা। বন্ধ রাখতে হয় কাঁটা তার দেওয়ার কাজ। অন্যদিকে সুখদেবপুরের বাসিন্দারা বিএসএফ এর সঙ্গে একজোট হয়ে প্রতিরক্ষার কাজে নামেন। এদিন দেখা গেল গ্রামবাসীদের আরও এক নতুন ছবি। বিএসএফ এর ওয়াচ টাওয়ার ব্যবহার করে পাহারা দেবেন স্থানীয়রা। এই যে ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ারটা থেকেই কিন্তু এর আগে নজরদারি চালানো হতো বিএসএফ এর তরফে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রামবাসীরা তারা যেটা ভাবছেন যে এই ওয়াচ টাওয়ারটাকেই তারা ব্যবহার করবেন। উঠে দেখলাম যে ওরা এসছে না কি করছে, তো আমরা দেখলাম যে ওরা গুটি কয়েক লোক আছে, বিজিবিও রয়েছে, তো আমরা এই ওয়াচ টাওয়ারে উঠে দেখলাম যে ওরা দেখতে পাচ্ছি এই ওয়াচ টাওয়ারে। এই ওয়াচ টাওয়ারের যা অবস্থা, অনেক জায়গায় ভেঙে গিয়েছে, অনেকটা রিস্কি তো। রিস্কি, কিন্তু দেশ বাঁচাতে গেলে জীবনের ভয় করলে চলবে না। আগে দেশ তারপরে জীবন। অনুপ্রবেশ নিয়ে বারবার কেন্দ্রের ঘাড়ে দোষ চাপান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জমিতে কাঁটাতার দেওয়া নিয়েও কেন্দ্রের ঘাড়েই দায় ঠেলল রাজ্যের শাসক দল। কথাটা কতটা সত্যি আমি বলতে পারিনি, কারণ কাঁটাতারের জায়গা দেওয়ার জন্য কোনো জায়গায় আমাদের সরকার জমি দেয়নি, এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমি জানি না। যে বর্ডার সিকিউরিটি যেমন ফোর্সে বর্ডার কি তার সুরক্ষা করুক, আমাদের এখানকার আইন শৃঙ্খলা তার দায়িত্ব সরকার আছে, সেটা সরকার দেখবে। আজকে যে জনজাগরণ হয়ে আমার মাটি আমার দেশ, জঙ্গিদের করব শেষ, এই যে আওয়াজ উঠেছে ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, ত্রিপুরার বর্ডার থেকে মালদার বৈষ্ণবনগর পর্যন্ত হ্যাটস অফ। বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে দোষারোপের মধ্যে না গিয়ে বিএসএফ এর সঙ্গে মিলে কাজ করা উচিত রাজ্যের। এলাকাবাসী যেভাবে বিএসএফ এর পাশে দাঁড়িয়ে অনুপ্রবেশ ঠেকাতে গর্জে উঠছেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজ্য সরকার কবে এভাবেই কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অনুপ্রবেশের বিরুদ্ধে লড়বে? সুখদেবপুর থেকে ভাস্কর বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।